সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটি সাধারণ প্লাজো কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে এবং কিভাবে সঠিক নিয়মে সেলাই করতে হবে, বডি অনুযায়ী কিভাবে এলাস্টিক কাটিং করতে হবে এবং কিভাবে এলাস্টিক লাগাতে হবে। তো দেখুন, আমরা যখন একটি সাধারণ সালোয়ার কাটিং ও সেলাই করি তখন আমাদের হায়ের মাঝে টান ধরে। তো এই টানটা কেন ধরে এবং এই টানটা কিভাবে কাটিং ও সেলাই করলে এই টানটা ধরবে না, আজকের এই ভিডিওতে দেখাবো। তাহলে চলেন একটি প্লাজো কাটিং ও সেলাই করে দেখাই। তো দেখেন, এখানে একটি প্লাজো কাটিং করার জন্য আমরা এখানে 2 গজ কাপড় নিয়েছি। তো দেখেন, এখানে আমরা 2 গজ কাপড় নিয়েছি। 2 গজ কাপড় নেওয়ার পর কাপড়টাকে আমরা ওপেন করে নিয়েছি। তো দেখেন, এই যে এখানে কিন্তু আমরা 2 বাসে ভাঁজ করে নিয়েছি। এইভাবে 2 বাসে ভাঁজ করে নেওয়ার পর আমাদের কিন্তু 4 পার্ট মিলিয়ে আরেকটি ভাঁজ করতে হবে। আমরা সবার প্রথমে 4 পার্ট মিলিয়ে আরেকটি ভাঁজ করব। তো দেখেন, এইভাবে কিন্তু আমরা 4 পার্ট মিলিয়ে ভাঁজ করেছি। এই যে খোলা সাইডগুলো কিন্তু আমাদের সামনের দিকে রেখেছি এবং আটকানো সাইডটা কিন্তু আমরা যেদিকে থাকবো এইদিকে রাখতে হবে। এভাবে ভাঁজ করে নেওয়ার পর আমাদের কিন্তু সর্বপ্রথম উপরে একটা সোজা করে মার্জিন করতে হবে। আমরা সবার প্রথমে উপরে একটা সোজা করে মার্জিন করব এবং এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করতে হবে আমাদের। তো দেখেন, এইভাবে একটি মার্জিন করে নেওয়ার পর তারপর আমাদের কিন্তু এখানে লম্বার মাপটা দিতে হবে। তো দেখেন, এই যে আমি এখানে এলাস্টিকের জন্য 2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়েছি। 35 একটি মার্জিন করব। এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে এবং এইখানে আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 2 গজ কাপড় দিয়ে কিভাবে 37 ইঞ্চি লম্বা একটি প্লাজো তৈরি করতে হবে। তো দেখেন, এখান থেকে কিন্তু আমরা 2 ইঞ্চি এলাস্টিকের জন্য জয়েন দিয়ে বাড়িয়ে নেব। তো দেখেন, একইভাবে কিন্তু আমাদের হাইয়ের মাপটা দিতে হবে। এখান থেকে আমরা 2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে দেব। এখানে আমাদের হাই কত দেব? আমরা এখানে 16 ইঞ্চি হাই দিয়ে দেব। তো দেখেন, যখনই জামার বডি হবে 44-45 তখন কিন্তু আপনাদের একটি প্লাজোর হাই দিতে হবে এখানে 16 ইঞ্চি। তো আমি মার্জিনটা সোজা করে টেনে নেব। তারপর দেখেন, এইভাবে হাইয়ের মাপটা দেওয়ার পর আমাদের কিন্তু এখন লুচের মাপটা দিয়ে দিতে হবে। তো আপনি জগাত বহরে একটি কাপড় দিয়ে প্লাজো কাটিং করবেন তখন কিন্তু এখানে আপনাদের লুজ পুরোটাই দিয়ে দিতে হবে। যাদের স্বাস্থ্য একটু বেশি তাদের জন্য কি করবেন, এখানে পুরোটা লুচি দিয়ে দিবেন, আর যাদের স্বাস্থ্য একটু কম এখান থেকে কমিয়ে দিবেন। এখানে আমি পুরোটাই দিয়ে দিব। এইভাবে সোজা করে মার্জিন টেনে নেব। এখানে আমরা হাইয়ের জন্য রাউন্ড শেপ কত ইঞ্চি দেব? তো দেখেন, এমনি সাধারণ সেলোয়ারে আমরা কিন্তু 1.5 ইঞ্চি দিয়ে থাকি, এটা কিন্তু আমাদের একটু বেশি দিতে হবে। তো দেখেন, এটা আমরা 2 সুতা পরিমাণ বাড়িয়ে দেব। তাহলে এখানে কত দিলাম? 1.25 ইঞ্চি দিয়েছি। আবার এখানেও কিন্তু 1.25 তে একটি মার্জিন করব। তারপর এই মার্জিনটাকে আমাদের এইভাবে সোজা করে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পর দেখেন, এখানে কিন্তু আমরা হাইয়ের রাউন্ড শেপটা ঘুরিয়ে নিব। এইভাবে কিন্তু হাইয়ের রাউন্ড শেপটা ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের নিচের গেরের মাপটা দিয়ে দিতে হবে। তো নিচের গেরের মাপ আপনার অভিরুচি অনুযায়ী বা কাস্টমারের রুচি অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি এখান থেকে 18 ইঞ্চি দিয়ে দেবো। 18 অর্ধেক হচ্ছে 9 ইঞ্চিতে একটি মার্জিন করেছি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা রাখবো। তারপর দেখেন, শেপ কাট দিয়ে আমরা রাউন্ড শেপটা দিয়ে দেব। এই যে এইভাবে ধরে কিন্তু আমাদের শেপটা দিয়ে দিতে হবে। তো চলুন তাহলে কাটিংটা করে দেখাই। এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটি প্লাজো আমাদের কাটিং করে নিতে হবে। তো এখন আমরা কি করব, উপরে যে আমরা রাবারের জন্য 2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়েছিলাম এই কাপড়টা কিন্তু এখন আমাদের কাটিং করে নিতে হবে। তো দেখেন, এই যে সাইডের কাপড় থেকে আমি এখান থেকে এই কাপড়টা বের করে নেব। আমরা এখান থেকে কত বাদ দিয়েছিলাম? 2 ইঞ্চি। আমি সঠিক নিয়মে দেখিয়েছি কিভাবে প্লাজোটা কাটিং করতে হবে। তো চলুন তাহলে আমি এবার সেলাইটা করে দেখাবো। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি প্লাজো সালোয়ার সেলাই করে। তো আমরা যখনই একটা প্লাজো সালোয়ার সেলাই করি আমাদের বেশিরভাগ একটা সমস্যা হয়ে থাকে যে আমাদের সালোয়ার সেলাই করার পরে হায়ের কাছে টান ধরে। তো আজকে আমি সঠিক নিয়মে দেখাবো কিভাবে সেলাই করলে এই টানটা আর কখনো ধরবে না। আজকে ভিডিওতে আমি সেলাই করে A to Z বুঝিয়ে দেবো। তো দেখেন, আমি নিচটা চিকন করে সেলাই করে নিচ্ছি। এখানে আমি 2 সুতা পরিমাণ মোটা করে নিচটাকে সেলাই করব। তো তার জন্য আমি প্রথমে 2 সুতা পরিমাণ একটা ভাঙা দিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি।
তো দেখেন 2 সুতা পরিমাণ ভাঙা দিয়ে আমি প্রথমে একটা সেলাই করে নিয়েছি। তো এটাকে আবার আমি 2 সুতা পরিমাণ মোটা করে আরেকটা সেলাই দিয়ে নিব, তাহলে আমাদের জিনিসটা কিন্তু পাকা হয়ে যাবে। তো অনেকে তো এখন বেশিরভাগ প্লাজোতেই মোটা সেলাইটা খুবই কম চলে, চিকন সেলাইটাই বেশি চলে। তাই আপনারা অবশ্যই চিকন সেলাইটা দিবেন, তাহলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর হয়, দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো দেখেন আমি চিকন সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। অনেকে কি করে বেশি মোটা সেলাই দেয়, আপনারা যখনই প্লাজোতে বেশি মোটা সেলাই দিবেন তখন কিন্তু জিনিসটা ভালো লাগবে না। আর যদি কাস্টমার বলে তাহলে দিয়ে দিবেন। তো দেখেন আমরা নিচটাকে সেলাই করে নিয়েছি। নিচটাকে সেলাই করে নেওয়ার পর তো দেখেন আপনারা কি করেন, হাইটা জয়েন দেন না। এই হাইটা কিন্তু আমাদের আগে জয়েন দিতে হবে। তো হাইটা আমরা আগে কেন জয়েন দিব আপনাদেরকে আমি পরে বলছি এটা। তো আমি হাইটা জয়েন দিয়ে নিই। তো দেখেন দুইটাকে আমি সমান করে ধরে হাইটাকে জয়েন দিয়ে নিচ্ছি। তো দেখেন আমি দ্বিতীয় সাইডেও হাইটাকে জয়েন দিয়ে নেব, কারণ আমাদের দুটো হাই জয়েন দিতে হবে। আপনারা এখানে কিন্তু বড় ভুলটা করে থাকেন। আপনারা কি করেন, হাইটাকে পরে জয়েন দেন। এই ভুলটা জীবনেও করবেন না। মানে হাইটাকে আপনাদের আগে জয়েন দিতে হবে। আর হাইটা যদি পরে জয়েন দেন তাহলে কিন্তু প্লাজোতে একটা মারাত্মক ভুল হবে। তো দেখেন এবার আমি নিচ থেকে ধরে পুরোটা সেলাই করে নেব। তো এখানে আপনারা মাপ দিয়ে দেখে নিতে পারেন। তো দেখেন আমার মাপ দেওয়ার প্রয়োজন নেই, আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম, 1 ইঞ্চি পরিমাণ দাবিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখেন এইখানে আপনাদের দুইটা জয়েন্ট কিন্তু মিলায়ে সেলাই করতে হবে। তো দেখেন আমি এখানে দুইটা জয়েন্ট মিলায়া সেলাই করে নিচ্ছি। তো আমি কিন্তু এখনো বলি নাই যে আমাদের হাইটা আগে কেন জয়েন দিলাম। আপনাদেরকে একটু পরে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেব যে কেন হাইটা আগে জয়েন দিলাম। দেখেন আমি পুরোটা ডাবল সেলাই দিয়ে নিয়েছি। ডাবল সেলাই দেওয়ার পর এই যে দেখেন এখন আমরা আমি যে টানটা দিয়েছি এই টানটা কিন্তু একদম স্প্রিং করতেছে। তো দেখেন আমি উল্টায় দেখাচ্ছি, কারণ উল্টায় দেখলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। তো দেখেন এইভাবে যখনই সেলাই করবেন এখানে কিন্তু অন্যরকম একটা টান খাবে। এই টান খাওয়ার কারণে কিন্তু আপনাদের প্লাজোতে পরে সমস্যা হয়। আর আমি যেভাবে সেলাই করেছি কোনোদিন টান খাবে না। তারপর এখানে আপনারা পরিমাণ মতো রাবার নিয়ে নেবেন। তো দেখেন এখানে রাবার নেওয়ার দুইটা সিস্টেম আছে, একটা বডি অনুযায়ী রাবার নিয়ে নেবেন আর একটা টান দিয়ে রাবার নিয়ে নেবেন। তো দেখেন এখানে আমি প্রথমে বডি অনুযায়ী রাবার নিয়ে নিয়েছি, টান দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে টান দিয়ে কিভাবে নেবেন। টান দিয়ে যতটুকু রাবার প্রয়োজন হয় অতটুকু রাবার টান দিয়ে দেখবেন, মানে কাপড়ের মধ্যে যতটুকু রাবার খাবে ততটুকু রাবার আপনারা কেটে নেবেন, আর না হলে বডি অনুযায়ী রাবার নিয়ে নেবেন। তো তারপরে দেখেন রাবার লাগানোর জন্য আমি প্রথমে 2 সুতা পরিমাণ মোটা একটা সেলাই দিয়ে নিচ্ছি। 2 সুতা পরিমাণ মোটা করে একটা সেলাই দিয়ে নিচ্ছি।
দেখেন সেলাইটা শেষ করার পরে আমরা এখন রাবারটা ধরবো। এই যে একটা মার্জিন দেখতে পাচ্ছেন, ওই মার্জিন বরাবর রাবারটা ধরেছি, এখানে সেলাই করবো। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যেন রাবারের উপর সেলাইটা না ওঠে। তো দেখেন আমি সেলাইটা দিচ্ছি, রাবারের উপর কিন্তু সেলাইটা উঠছে না। তো আপনাদের যদি রাবারের উপর সেলাইটা উঠে যায়, তাহলে কিন্তু এটা রাবার লাগানো অল্টার হবে, পরে মিলাইতে পারবেন না। তার জন্য অবশ্যই খেয়াল রাখবেন যেন রাবারের উপর সেলাইটা না ওঠে। তো রাবার যদি শর্ট হয়ে যায়, অবশ্যই ভিতর থেকে টান দিয়ে রাবার নিয়ে আসবেন। দেখেন আমি টান দিয়ে কিন্তু রাবার নিয়ে আসতেছি, নিয়ে এসে এখানে মেকআপ করে নিচ্ছি। তো দেখেন আমি পুরোটা সেলাই দিয়ে নিয়েছি। দেওয়ার পর এবার আমি দেখেন এটাকে সমান করে সব জায়গায় যেন সমান রাবার থাকে এরকম করে নিচ্ছি। তো আপনারা কিন্তু ঠিক সেম ভাবে সমান করে নেবেন রাবারটা। দেখেন এখানে কিন্তু সব জায়গায় রাবারটা সমান আছে। তো দেখেন সমান থাকার পরে এখন আমাদেরকে 3টা সেলাই দিতে হবে। তো প্রথমে আমি 1/2 ইঞ্চি উপর একটা সেলাই দিব, তারপর মাঝখানে আরেকটা সেলাই দিব। তো এই সেলাইটা আপনারা দিবেন রাবার যতটুকু বলবে টান দিয়ে দিবেন, যেন কাপড় গুছ না খায়। তো দেখেন আমি মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। সম্মানিত দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। তো দেখেন আমি সঠিক নিয়মে কিন্তু সেলাইটা করে নিয়েছি। তারপর হাত দিয়ে একটু গুছ করে নেবেন, তাহলে রাবারটা সুন্দর দেখা যাবে। তো আশা করি এইভাবে যদি আপনারা রাবার লাগান 100% কোনোদিন অল্টার হবে না।